কর্ণ যে পাগলের মতো পরশুরামকে খুঁজে বেড়াচ্ছে সেই কথা বাড়ির সকলকে জানায় ভানু। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার পরশুরাম কর্ণের অবৈধ ব্যবসার র্যাকেট ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আর সেটা যদি হয় তাহলে জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, ভানু সবাই ফেসে যাবে। তাই সবার আগে ওই পরশুরাম লোকটাকে লোকেট করতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন শিবপ্রসাদ, টটিনি, লাট্টু এদের মধ্যে কেউ একজন বিপদে পড়বে। ডোডোর ওপর তো চাপ সৃষ্টি করা হয়েছে, তাই ও মুখ খুলবে না। লাট্টু পরশুরামকে দেখেছে, তাই ও যদি মুখ খোলে তাহলে তাদের অনেক সুবিধা। অন্যদিকে বলরাম পরশুরামকে জানায় যে তার কাছে পাক্কা খবর আছে যে শিবপ্রসাদের পরিবারের ওপর আক্রমণ হবে, তাদের উপর চাপ সৃষ্টি করা হবে। সেই সময় পরশুরামের কাছে কল আসে সত্যজিতের। সত্যজিৎ জামাইকে পরিবার সহ ডিনারের জন্য ইনভাইট করে। পরশুরাম বলে যে ভনিতা না করে বলুন আসল কথাটা কি। সত্যজিৎ পরশুরামের পরিচয় জানতে চায় আর বলে লাট্টুকে নিয়ে এসো, ওকে আমরা শিখিয়ে দেবো যে কোর্টে কি বলতে হবে। পরশুরাম বলে যে হ্যাঁ, লাট্টু যদিও পরশুরামকে দেখেছে, তবে সে যা স্টেটমেন্ট দেওয়ার কোর্টেই দেবে। আমি এখন খুব ব্যস্ত, ডিনারের জন্য প্রলোভন অন্য কাউকে দেখাবেন। অন্যদিকে বাড়িতে টটিনি ছেলেমেয়েদেরকে পড়াচ্ছিল। হঠাৎ একজন লোক এসে বাড়ির মেন সুইচ অফ করে দেয়, ফলে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। লাট্টু জানলা দিয়ে দেখতে পায় বাকি সব ফ্ল্যাটের লাইট জ্বলছে। হঠাৎ কিছু লোক বাড়ির দরজায় ক্রমাগত ধাক্কা মারতে থাকে। বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। টটিনি পরশুরামকে কল করতে যায়, কিন্তু তার ফোনে চার্জ ছিল না। এরপরে টটিনি বাচ্চাদেরকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে একটা ভাস নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় পরশুরাম। দুজন গুন্ডাকে পেছন থেকে গিয়ে কাবু করে আর চুপিসারে সাইলেন্সার লাগানো গান দিয়ে শ্যুট করে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ থেমে যাওয়ার পরে ভয়ে ভয়ে দরজা খোলে টটিনি আর দেখে পরশুরাম বাড়ি এসছে। টটিনি বলে, তুমি কি গো, এভাবে দুমদুম করে কেউ দরজা ধাক্কায়? পরশুরাম বলে, আসলে লোডশেডিং ছিল তো, আমি ভাবলাম তোমরা বেডরুমে আছো। এরপর পরশুরাম আর লাট্টু টর্চ নিয়ে মিটার বক্স চেক করতে যায়। বাইরে বেরিয়ে এসে গুন্ডাদের বডি দেখে চমকে যায় লাট্টু আর বুঝতে পারে এরাই আজ অ্যাটাক করতে এসেছিল। পরশুরাম বলরামকে ফোন করে বলে তার বাড়ি এসে এই দুটো বডি এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যেতে। ঘরে টটিনি একা, এই পরিস্থিতিতে বেশিক্ষণ মিথ্যে কথা বলে বাইরে এসে কাটাতে পারবে না। গুন্ডাগুলোর কাছে লোডেড গান ছিল, সম্ভবত মারা গেছে, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে।